তোমরা সারাদিন আমাকে কতটা মিস করেছো আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে অনেকটা মিস করেছি। তো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমি শুধু আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। তো দেখো, সকালবেলা স্নান টান করে রান্নার কাজ করতে লেগেছি। প্রথমে তো পুজো করেছি, আর তারপর কালকে মেলা থেকে কতগুলো জিনিস কিনেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এবার এসে যা কেন আমি মিস করেছি সে কথাটা বলি। প্রচণ্ড এত গরম পড়েছে, সকাল থেকে তো কিছু ভিডিও করতেই পারিনি, তার জন্য তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতেই পারিনি। আর এই ভিডিওটা কালকে করে রেখেছিলাম, আর গরমের চোটে এডিট করে ভয়েস দিতে আর ইচ্ছে করছিল না, তাও মনে হলো করি। তোমাদেরকে তো আমি অনেকটা মিস করছি, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো দেখো, পাড়া দিয়ে মাছ বিক্রি করতে ছিল, 200 মাছ নিয়েছি, সেই মাছগুলো এখন বাছতে বসবো। আর এদিকে মেয়ে বলছে, মা আমাকে দুটো মাছ দাও, আমি এই মাছগুলো বাছবো আর খেলবো, আমাকে একটু দেখাও যে আমিও মাছ বাছি, তুমি আমার ভিডিও একটু করো, তুমি তো আমার ভিডিও করছোই নি। এরকম আমাকে হাজারো কথা বলছে আমার মেয়ে। বাসি কাজ প্রথমে সেরে সানটা পুজো করে আর ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে মাছ বাছতে লেগেছি। কারণ কি বলতো, ভাতটা যদি একটু ঠান্ডা হয়, ঠান্ডা ভাতে জল ঢেলে খাবো, কারণ 2 দিন 3 দিন না আমি ভাত খাইনি এই গরমের ঠেলায়। আর আজকে যে আমি ভয়েস দিচ্ছি, আজকেও ভাত খাইনি, আমাকে কিছু খেতেই মন যাচ্ছে না, এত গরম পড়েছে, এত গরম পড়েছে, আমি গরমে যেন মানসিক রুগী হয়ে যাচ্ছি, কি বলবো তোমাদেরকে। তারপরে মাছ টাছ বেছে বাড়ির কাজগুলো আরও কতগুলো গুছিয়ে নিলাম। তারপরে যে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, ওকে স্কুলে দিয়ে আসবো। তারপরে যে দেখো মাছটা ভাজতে বসেছি, আর ভাজা হয়ে গেল, তারপরে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। দেখো ভাতে ঠান্ডা করে জল দিয়েছিলাম, আর তারপর আলু সিদ্ধ মাখিয়েছি, মাছ ভাজা আর কাসুন্দি দিয়ে ভাত খেলাম। কারণ আমাকে রান্না করতে ইচ্ছে করছে না আর খেতে ইচ্ছে করছে না, সব থেকে বড় কথা, রান্না করে কি ফেলবো। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে, তোমাদের কি অবস্থা গরমে সেটাও জানিও।